খাবারের খোঁজে বেরিয়ে 10টা হাতির একটা বড় দল শাবক সহ কংসাবতী নদী পার হয়ে প্রবেশ করে যায় খড়গপুর শহরে। মঙ্গলবার 12ই নভেম্বর ভোররাতে হাতির দল খড়গপুর শহরে প্রবেশ করতেই রীতিমতো হুলস্থুলু কাণ্ড বেঁধে যায়। লোকজনের চেঁচামেচি, মশাল পার্টির তাড়া খেয়ে হাতির দল শেষ পর্যন্ত আশ্রয় নেয় খড়গপুর শহরে মহকুমা হাসপাতালের ঠিক পেছনে। সেখানেই সকাল হয়ে যেতে হাতির দল কুক্ষিগত হয়ে আটকে থাকে। যে কোনো সময় হাতির আক্রমণ হতে পারে এই আশঙ্কায় মানুষকে দূরে সরিয়ে রাখতে 163 ধারা জারি করল প্রশাসন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরে ঢোকার চেষ্টা করেছিল হাতির দলটা প্রথমে। রাত পোহালে সেখানে উপনির্বাচন রয়েছে, তাই আপ্রাণ চেষ্টা করে মশাল বাহিনী হাতিগুলোকে আটকে দিতে সক্ষম হলেও খড়গপুরে কার্যত ব্যর্থ মশাল বাহিনী। তাদের কোনো বাধা না মেনে হাতির দল প্রবেশ করে খোদ খড়গপুর শহরে, আর যা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 4, 5, 6, 7, 8, 9 हुआ तो नोट हुआ। दो तो बच्चा है भाई। दो बच्चा है। सबसे बड़ा वाला आगे है। मैंने वही बाहुबली में शूटिंग जो हुआ वही पिक्चर में वही था। वो लड़की है रे। আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে গোকুলপুর থেকে যাওয়া এক দাতাল। পাশাপাশি কোনো জঙ্গল নেই, ফলে হাতির থাকা নিয়ে অনেকটাই উদ্বেগ বেড়েছে বনকর্তাদের। বনকর্তারা মানছেন বিগত দিনে হাতি এই পথে এর আগে আসেনি, ফলে এদিনের হাতির যাতায়াতকে ঘিরে ভবিষ্যতের কথা ভেবে তাদের চিন্তা বেড়ে গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে খড়গপুর বন বিভাগের বিশাল মশাল বাহিনী এসে পৌঁছয় বরকোলা গ্রামে। পৌঁছন খড়গপুর বন বিভাগের ডিএফও মনীষ যাদব সহ এডিএফও এবং বিভিন্ন রেঞ্জের রেঞ্জ আধিকারিকরা। তবে মশাল বাহিনী পুনরায় জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয়নি দলটিকে। বন দফতরের পক্ষ থেকে এডিএফও চিন্ময় বর্মন বলেন, হাতিগুলো বিভিন্ন জায়গায় তাড়া খেয়ে হাসপাতালের পেছনে ছোট জঙ্গলে এসে আশ্রয় নিয়েছে। সেখান থেকে যাতে কোনোভাবে বিভ্রাট না ঘটে, তাই ওই এলাকায় মশাল পার্টি এবং বন দফতরের কর্মী পুলিশ ঘিরে রেখে পাহারা দিচ্ছে। মানুষের জটলা আটকাতে 163 ধারা জারি করার ব্যবস্থা করা হয়েছে। সন্ধে হলেই হাতিগুলিকে নিরাপদ রুটে বের করে দেওয়া হবে জঙ্গলের দিকে। चलिए उधर चलिए। এডিএফও চিন্ময় বর্মন কি বললেন শুনবো এবার। 9টার সময় মেদিনীপুর ডিভিশন থেকে টোটাল 10টা হাতি কংসাবতী পার হয়ে আমাদের খড়গপুর ডিভিশনের মধ্যে ঢোকে। তো আমরা সেই সন্ধ্যা 9টা থেকেই চেষ্টা করে চলেছি। হাতি প্রথমে সতকুইর দিকে যায়, চৌরঙ্গির দিকে যায়। তো চৌরঙ্গি রাস্তা ব্লক করার পরে হাতি ঠিক রাত 2:30টার দিকে আমাদের খড়গপুর শহরের মধ্যে ঢুকে পড়ে এবং সব রকমের চেষ্টা চালানোর পরেও কিন্তু হাতি যে দিকভ্রষ্ট হয়ে যায় এবং হাতি আলটিমেটলি এখন আমাদের খড়গপুরের যে চাঁদমারি হসপিটাল রয়েছে তার ঠিক পেছনটাতে যে একটি জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের মধ্যে রয়েছে হাতি। এখানে রয়েছে 9টা হাতি, মানে 8টা বড় হাতি, তার সঙ্গে একটা বাচ্চা রয়েছে। টোটাল 10টা হাতি নদী পার করেছিল। খড়গপুর ডিভিশনে এই মুহূর্তে হাতি রয়েছে আপনার 70-এর কাছাকাছি টোটাল। এখনো পর্যন্ত মেজর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবার যে রাস্তা দিয়ে এসেছে সেখানে কিছু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে যদি কেউ ক্ষতিপূরণ চায় সেক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সেটা আমরা করব। হ্যাঁ, ওই রাস্তায় আসতে গিয়ে সুভাষপল্লির মধ্যে একটা জায়গাতে গ্রিল একটা ভেঙে পড়েছে, তো সেক্ষেত্রে ক্ষতিপূরণের যে ব্যবস্থা রয়েছে সেটা আমরা দেবো। অ্যাকচুয়ালি সারা রাত হাতি দৌড়েছে। এই মুহূর্তে যেহেতু চারিদিকে প্রচুর জনসমাগম রয়েছে, এই মুহূর্তে হাতি যদি বের করতে চায় হাতি খুবই বিরক্ত হবে, সঙ্গে বাচ্চা রয়েছে এবং সেটা ভয়ঙ্কর রকম রিস্কি হয়ে যাবে বিষয়টা। তো তার জন্য আমরা হাতিগুলোকে ভেবেছি যে এখানে সারাদিনটা কর্ডন করে রাখবো। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও রিকোয়েস্ট করছি
যাতে 144 সেকশন আগে যেটা আইপিসি ছিল এবং 163 এখন রয়েছে বিএনএস এর মধ্যে, তো সেই সেকশন চালু করে যাতে গিয়ে সারাদিনটা এখানে হাতি থাকবে এবং সন্ধ্যার সময় আমরা হাতিটা এখান থেকে বের করবো। জেনারেলি এটা হয় না, খড়গপুর শহরে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। বিক্ষিপ্তভাবে আগে আশেপাশে চলে এসেছিল, কিন্তু কি কারণে জানি না হঠাৎ করে হাতি যে বেসিক যে করিডোর রয়েছে, তো সেই করিডোর থেকে সরে গিয়ে হাতি একটু অন্য রুট নিয়ে নিয়েছে, তার ফলে হাতি নিজেই দিকভ্রষ্ট হয়েছে। তবে খড়গপুর শহরের ওই এলাকাতে 9টা হাতি এভাবে আটকে থাকা ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে খড়গপুর রেল শহর জুড়ে। 163 ধারা জারি করে মানুষের উপস্থিতি হাতি থেকে দূরে রাখার চেষ্টা করছেন প্রশাসন এবং মনোকর্তারা। এই নিয়ে মাইকিং করতেও দেখা গিয়েছে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। কংসাবতী নদী পার হয়ে মঙ্গলবার ভোরে খড়গপুর শহরে তথা রেল শহরে প্রবেশ করে গেল শাবক সহ 9টি হাতির একটি দল। বন দপ্তরকে এক প্রকার ব্যর্থ করেই এই বিশাল হাতির পাল গিয়ে আশ্রয় নিল খড়গপুর শহরের ভেতরে চাঁদমারি হাসপাতাল তথা মহকুমা হাসপাতালের পেছনে থাকা ছোট্ট একটি জঙ্গলে। তবে ছোটোখাটো দুর্ঘটনা ছাড়া বা ছোটোখাটো ক্ষয়ক্ষতি ছাড়া কোনো প্রাণহানির ঘটনা ঘটায়নি এই হাতির দল। তা হলেও খড়গপুর শহর তল্লাটের ভেতরে এই বিশাল হাতির দলের উপস্থিতি রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে স্থানীয়দের মধ্যে এবং স্থানীয় বনকর্তা ও প্রশাসনের আধিকারিকদের কাছে। কারণ এই মুহূর্তে খড়গপুর শহরের পাশেই মেদিনীপুর বিধানসভা এলাকাতে রাত পোহালেই উপনির্বাচন, আর ফলে এই বিশাল হাতির পাল যদি কোথাও কোনো রকম ক্ষয়ক্ষতি করে ফেলে সেক্ষেত্রে বড় একটা ইস্যু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তটস্থ প্রশাসনের আধিকারিকরা থেকে বন দপ্তর জানা গিয়েছে 10টির বেশি হাতি এই মেদিনীপুর সদর ব্লক এলাকাতে বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছিল। সেখানে মশাল পার্টি বা যে সমস্ত হাতি তাড়ানোর জন্য হুলা পার্টি, তাদের তাড়া খেয়ে সেই হাতির দল কংসাবতী নদী পার হয়ে খড়গপুর মহকুমা এলাকার মধ্যে প্রবেশ করে যায় এবং তারপরে গ্রামবাসীদের তাড়া খেয়ে বা বিভিন্ন কারণে সেই হাতির দল বিভিন্নভাবে ইতিউতি করে ঘুরতে ঘুরতে জাতীয় সড়ক পার করে প্রবেশ করে যায় খড়গপুর শহরের ভেতরে। এবং খড়গপুর শহরে মঙ্গলবার ভোরেই যখন প্রবেশ করে তখনই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তার কারণ রেল শহর এলাকার বাসিন্দারা হাতির গতিবিধি সম্বন্ধে যথেষ্ট অবচেতন, অর্থাৎ তারা এ বিষয়ে জানে না এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কোনো ক্রমে বনকর্তা ও বিশাল হুলা পার্টির সদস্যরা তারা সেই হাতির পালকে একটি নির্দিষ্ট জায়গায় এনে খড়গপুরের স্টেশন সংলগ্ন এলাকা থেকে দূর করে বা সরিয়ে রেখে তাকে হাজির করে খড়গপুরের পাশে চাঁদমারি হাসপাতাল সংলগ্ন এলাকাতে। এবং সেই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।